ছোট্ট একটা জীবন, এই জীবনে কত কিছু যে অভিজ্ঞতা করতে হয়, সে অভিজ্ঞতা শেষ নেই। আমি আপনাদেরকে দুই চারটি কথা বলি। যখন আদম আলাইহিস সালাম তারা 1000 বছর হায়াত নিয়ে আসছিলেন, তখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতগণ সাহাবীগণ জিজ্ঞাসা করেছিলেন, হুজুর আমরা তো অল্প হায়াত নিয়ে আসছি, 60 70 80 বছর বাঁচব, এরা যে হাজার হাজার বছর শত শত বছর বেঁচে ছিল, ওই আবাদত কি আমরা করতে পারবো? তখন বলেছিল, দেখেন আমার উম্মতগণ সবে কদর রাতে যদি আবাদত করে 1000 বছরের আবাদত হয়ে যাবে। আমাদেরকে এমনভাবে দুনিয়াতে আমরা আসছি, ছোট ছোট জিনিস নিয়ে আমরা সব অভিজ্ঞতা করে দুনিয়া থেকে যাচ্ছি। আপনি মনে করেন আপনার বিপদে পড়েন নাই, আপনার দুনিয়াবি অনেক কিছু বুঝবেন না। যখন বিপদে পড়ে যাবেন, তখন আপনার যে কাছের মানুষ, কে আপনার অন্তর দিয়ে ভালোবাসে, কে আপনার ক্ষতি করে, কে আপনাকে সাহায্য করে, কে করে না, স্পষ্ট ক্লিয়ার আপনার চোখের সামনে চলে আসবে। তাই আমি মনে করি 2-4 বার বা 1-2 বার বিপদে পড়া দরকার। আর একটা কথা মনে রাখবেন, বিপদে পড়লে বিপদটাকে লিঙ্গার করবেন না, যতটুকু সম্ভব দ্রুত বিপদটাকে কৌশল হোক, ব্রেন হোক, টাকা হোক, সমাধান করার চেষ্টা করবেন। নতুবা এই বিপদে আপনার জীবনটা শেষ হয়ে যেতে পারে। অল্পটুকু জীবন তো, এমন কোনো বিপদে জড়াবেন না যে বিপদে আপনি জীবনটা শেষ হইতে পারে। জীবন মানে যতটুকু আপনার হায়াত আসছে অতটুকুই তো। যদি আপনি এমন একটা বড় একটা বিপদে পড়ে যান, বড় বিপদ, আপনার গরিব মানুষ, টাকা নাই, তাহলে আপনি এমন বিপদে পড়ে ছেলে মেয়ে যাবো নষ্ট হয়ে, পারবে না লেখাপড়া করতে, না জীবনকে উন্নত করতে, না সংসার কিছুই করতে পারবে। অ্যাকচুয়ালি সমস্যা হতেই পারে, সমস্যা হবে, প্রত্যেকটা সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবেন যত দ্রুত পারেন। নতুবা আপনার কিন্তু অনেক ধরনের বড় ধরনের এই ছোট্ট এই দুনিয়াটা আপনি কিছুই শিখতে পারবেন না। দুনিয়াতে আসছেন, সবই শিখতে পারবেন, একটু ধৈর্য ধরবেন, ঠান্ডা ব্রেনে খেলে যাবেন। যদি আপনি ঠান্ডা ব্রেন না রাখেন, তাহলে এই দুনিয়াতে আপনি কিছুই করতে পারবেন না। সময় অল্প যে, এই সময় দেখেন এই 60 বছর বয়সের আমি দেখেছি অনেকে বলে ছেলের বউ দেখতে পারবো না। আমি দেখি ছেলের বউ, নাতি করে পুতিও দেখছি। তাই আমি বলবো, দয়া করে একটু ধৈর্য ধরবেন, বিপদে মানুষ চিনবেন। বিপদে না পড়লে তো মানুষ চেনা যায় না। আর সেই বিপদটা যাতে লিঙ্গার না হয়, যতটুকু পারেন অতটুকু কৌশলে বিপদটাকে সমাধান করুন। আমাদের সৃষ্টির মধ্যে আসছে হায়াত, আমাদের সৃষ্টির মধ্যে আসছে শান্তি অশান্তি, আমাদের সৃষ্টির মধ্যে আসছে বিপদ আপদ। এটি আমাদের এক ধরনের বাই আলবা আপনার সৎ ভাই বলেন আর আপন ভাই বলেন, কিন্তু আপদ থাকবে, বিপদ থাকবে, শান্তি থাকবে, অশান্তি থাকবে, ঝগড়া থাকবে, বিবাদ থাকবে। সব কিছু কৌশলে, সব কিছু নিয়ম মাফিক পরিচালনা করার নাম হলো জীবন। আর জীবনে সবচেয়ে বড় জিনিস হলো কি জানেন? আপনারা লেখাপড়া যারা করেছেন বা করছেন, মেন সাবজেক্ট থাকে 6টা। এর মধ্যে সবচেয়ে বড় কঠিন সাবজেক্ট হলো অঙ্ক। যদি অঙ্ক আপনি হয় 10-এ 10, আর যদি অঙ্ক না হয় 0। আর বাংলা, ধর্ম, ইংরেজি যত যা বলেন, 10টা লেখছেন, 2টা ভুল হয়েছে, 2 নম্বর কাটে আপনার 8 নম্বর দেবে। 6টা ভুল হয়েছে, আপনার 4 নম্বর হলে পাবেন। অঙ্কতে ভুল হলে আপনাকে আর নাম্বার দেবে না। আপনাদের জীবনের মধ্যে একটা অঙ্ক সাবজেক্ট আছে, নিজে চরিত্র ঠিক রাখা, ছেলে মেয়েকে মানুষ করা, চলে যাওয়ার সময় কিছু না কিছু সন্তানের জন্য রেখে যাওয়া, এটি হলো আপনার অঙ্ক সাবজেক্ট। আপনারা মনে রাখবেন, এই অঙ্ক সাবজেক্টটা যদি আপনারা ভুলে যান, তাহলে আর জীবনে কোনোদিনই উন্নত করতে পারবেন না, চলতে পারবেন না। ভালো থাকবেন।